শীতের সাথে সাথে বাজারে এসেছে হরেক রকমের সবজি। আজকে আমি দেখাবো ফুলকপির রোস্ট। অসাধারণ এই রোস্টটি আপনারা কিন্তু খুব সহজে বাসায় করতে পারেন। তো আমি এর জন্য নিয়েছি ফুলকপি ভালো করে কেটে তারপরে কিন্তু লবণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন ভাজা হয়েছে আমি কিন্তু এভাবে ছেঁকে উঠিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিব। তারপর আমি অন্যান্য কিছু মশলার সাথে ব্লেন্ড করে নিব। আর এদিকে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে তারপর ভেজে নেবেন। অনেকে কি করেন গরম পানি দিয়ে বাফে বসিয়ে দেন, কিন্তু এর চেয়ে তেল দিয়ে ভেজে নিলে ভালো হয়। এবার আমি নিয়ে নিয়েছি বাদাম। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনাবাদাম সব বাদাম অল্প অল্প করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এবার বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ব্লেন্ডার করে নিব। আর এদিকে আমার ফুলকপিটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, তো আমি ফুলকপিটা নামিয়ে নিব। আর দেখুন ব্লেন্ডার করার পরে পেস্টটা ঠিক এরকম হয়েছে। যে পেঁয়াজের বেরেস্তাগুলো আমি প্যানে রেখে দিয়েছিলাম সেগুলোর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরের পাউডার। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পানির পরিবর্তে দুধ দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। 1 চামচ ব্যবহার করেছি মরিচের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিতে হবে। এবার আরেকটু দুধ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি আমি টমেটো পিউরি। এবার লো হিটে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো ফুলকপি। এবার ফুলকপিগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর ঢেকে রান্না করতে হবে। আর একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। তাই একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখন ঢেকে রান্না করব। তো মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই অবস্থাতে চুলাটা হাই ফ্লেমে রেখে দিতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ভিউয়ার্স, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা।
ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে রান্না করতে হবে, না হলে গ্রানটা কিন্তু থাকবে না। ওঠানোর আগে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু চুলাটা বন্ধ করে দিব। তার আগে সামান্য একটু ঢেকে দিব, যাতে সবগুলো ফুলকপির সাথে ঘিয়ের গ্রানটা মিশে যেতে পারে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ফুলকপির রোস্ট রান্না। ভালো থাকবেন।